হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে শুক্রবার, এই মাসের লাস্ট ট্রেডিং সেশন। তো আজকের ভিডিওতে আমি ডিসকাশন করব আমার পোর্টফোলিওতে এখন কি স্ট্যাটাস, কারেন্ট স্ট্যাটাস কি আছে। আমি যে লাস্ট আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি ভিডিওতে, দেখিয়েছি কী কী আমি প্ল্যানিং করেছি এবং ইটিএফের উপরে ওকে কী স্ট্র্যাটেজিতে আমি এগুলো প্ল্যানিং করি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো ওভারঅল পোর্টফোলিওর কী স্ট্যাটাস সেগুলো ডিসকাশন করব। এবং কালকে রাত্রেবেলা যদি আপনারা এমসিএক্স ট্র্যাক করে থাকেন গোল্ড এবং সিলভারে আপনি যদি দেখে থাকেন, কালকে রাত্রেবেলা প্রায় অলমোস্ট 11:30-11টার দিকে, আমি 11:15 দিকে আমি দেখেছি ওখানে একটু ছোট্ট একটা ক্র্যাশ এসেছিল। ওকে, তো ওভারঅল মার্কেট কালকে কিন্তু ওখানে কিন্তু প্রচণ্ড ভলেটাইল ছিল কালকে এমসিএক্সে। ওকে, তো আমি কালকে রাত্রেবেলা প্ল্যান করি যে আজকে মর্নিংয়ে যখন মার্কেট ওপেন হবে তখন আমি অ্যাটলিস্ট সিলভারটাকে আমি আমার পোর্টফোলিও থেকে কাট আউট করে দেবো। ওকে, তো দেখুন কালকে কালকে যখন গতকাল যখন মর্নিংয়ে মার্কেট ওপেন হয়েছিল, কালকে আপনি একটা গ্যাপ আপ দেখেছিলেন, ঠিক আছে? গতকাল, তো কালকে আমি যখন আমি মার্কেট কালকে ট্র্যাক করছিলাম, কালকে সারাদিন মার্কেট আমি দেখেছি, ঠিক আছে? অলমোস্ট, এবার ট্রেড তো করিনি কারণ ট্রেড আবার হোল্ডিংয়ে রয়েছে। তো অলমোস্ট কালকে 4300 কালকে আমার, যেটা আমার সিলভারের হোল্ডিং ছিল, অলমোস্ট সিলভারের আমার এটাকে প্রফিট ছিল কালকে। কালকে আমি বিক্রি করি না। আপনাদেরকে আমি চার্ট দেখাচ্ছি, দেখুন। এখন আমি সিলভারের চার্টে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? পুরো আমি আপনাদেরকে ডিটেল অ্যানালাইসিস করে দেখাবো আমি এখন কি করেছি। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সিলভারের মধ্যে এখন একটা প্যানিক চলে এসছে। সিলভার আমি আজকে সকালবেলা সোল্ড করে দিয়েছি, আপনাদেরকে দেখাবো আমি, ঠিক আছে? তো দেখুন, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবার আমি আমি যে নেক্সট যে আমার প্ল্যানিং, যারা সিরিয়াস তারাই আই থিঙ্ক দেখবেন, বাকিরা ইগনোর করে দেবেন, অসুবিধা নেই, ঠিক আছে? যারা সিরিয়াস তারাই দেখুন। এবার নেক্সট কি প্ল্যানিং, কোথায় তুমি প্ল্যানিং করবো সেটা আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করবো এবং কোন স্ট্র্যাটেজিতে, ঠিক আছে? তো দেখুন, এটা হচ্ছে সিলভার বীজ, নিপন ইন্ডিয়ার সিলভার বীজেই আমি কাজ করি, আমি ফিউচারে কাজ করি না কমোডিটিতে, ঠিক আছে? দেখুন সিলভার বীজের চার্ট, এটা নিপন ইন্ডিয়ার সিলভার বীজের চার্ট। এখানে দেখুন, এই ক্যান্ডেলটা কালকে যেটা তৈরি করেছিল, এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছিল কালকে। অলমোস্ট আমার এই লেভেলে এখানে আমার একটা প্ল্যানিং ছিল 50% কোয়ান্টিটি কালকে সোল্ড আউট করে দেওয়া, কিন্তু মার্কেটের মধ্যে এত একটা ভলেটাইল একটা মানে সিচুয়েশন তৈরি হয়েছে, গ্যাপ আপ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কত পার্সেন্ট, এখানে অলমোস্ট কালকে 6%-এর গ্যাপ আপ দিয়ে উপরে বেরিয়ে গেছে। তো এখানে আমি ফোমো আপনি জানেন তো, ফোমো মার্কেটে হচ্ছে ফোমো একটা ক্রিয়েট হয়। ফোমো মানে কি? ফিয়ার অফ মিসিং আউট। এবার আমি এখানে প্ল্যানিং করেছিলাম যে এখান থেকে আমি অলমোস্ট এটাকে 5000 প্রফিট, আমার এখানে অলমোস্ট আমার 4000, এই লেভেলটাতে আমার 4300, আমার ছোট কোয়ান্টিটি দিয়ে আমি কাজ করেছি। অলমোস্ট এখানে 4300-এর কাছাকাছি আমার এখানে প্রফিট ছিল, কিন্তু আমি এটা কালকে বুক করিনি। সব থেকে বড় মিস্টেক, কালকে এটা আমাকে বুক করে নেওয়া উচিত ছিল, কারণ আমার দেখুন বাজেটের কথা আমার মাথার থেকে আউট হয়ে গেছে কালকে। এখানে কালকে আমার বুক করে নেওয়া উচিত ছিল প্রফিট, ঠিক আছে? এবার এখান থেকে দেখুন, কালকে এমসিএক্স যদি আপনি দেখেন, এমসিএক্স এ আপনি যদি ট্র্যাক করে থাকেন, এমসিএক্স এ কিন্তু আপনি দেখবেন কালকে কিন্তু একটা একটা বড় একটা ক্র্যাশ এসেছিল, একটা ছোট্ট করে, মানে 11টার দিকে আমি চেক করেছি, আমি বললাম যেটা 11টার দিকে দেখলাম যে এমসিএক্স এরকম প্রবলেম। কালকে রাত্রেবেলা সেটা দেখে আমি ভাবলাম যে না ভাই, আজকে সিলভার বিক্রি করে দিতে হবে, সিলভার আর রাখা যাবে না আজকে। ওকে, এবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যেটার জন্য আমি ডিসিশনটা নিলাম, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। গেল গোল্ড সিলভার রেশিওটা যদি আপনি দেখেন, দেখুন গোল্ড সিলভার রেশিও কি বলছে। গোল্ড সিলভার রেশিও এখন 46-এ যাচ্ছে। এটা যদি আপনি যদি সিলভারে কাজ করে থাকেন তাহলে এই জিনিসটা ট্র্যাক করবেন। ওকে, আমি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন গোল্ড সিলভার রেশিও এখন কত হচ্ছে? 46, ঠিক আছে? গোল্ড সিলভার রেশিও যখনই 60 নিচে থাকবে, ঠিক আছে, গোল্ড সিলভার রেশিও যখন 60 নিচে থাকবে তখন ভাববেন যে সিলভারে প্রবলেম হচ্ছে। সিলভারে যদি আপনার পজিশন থাকে তাহলে এটাকে কাট করে নিন। আর যদি 60-র উপরে চলে যায়, ওকে 60, এটা এখন এখন তার মানে কি? গোল্ড স্ট্রং, এখন হচ্ছে গোল্ড আপনার গোল্ড এখন স্ট্রং আছে, ঠিক আছে? গোল্ড এখন ছোটোখাটো ডিপেও এখানে অ্যাকুমুলেশন করা যাবে, কিন্তু সিলভার এখন এখন চাপে আছে। সিলভার যখনই গোল্ড সিলভার রেশিও যখন 100-এর কাছাকাছি চলে যাবে, 80-র উপরে চলে যাবে, ঠিক আছে, তাহলে ভাববেন যে সিলভারে তখন বাই করার সময়। একদম সিম্পল এটা টোটকা আপনাদেরকে বলে দিলাম, যদি সিম্পলে আপনার কাজ করতে চান গোল্ড সিলভার রেশিও দেখে আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে? এবার আমি আপনাদেরকে সোজা চার্টে নিয়ে যাব। এবার আমার কি প্ল্যানিং দেখুন।
আমি কি প্ল্যানিং করছি। গোল্ড আমার ইসে রয়েছে, এখনো পোর্টফোলিওতে রয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন সাইডে আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ড আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো ওখান থেকে আপনি চেক করে নিতে পারেন। দেখুন এখানে আমার যে কারেন্ট যেটা রয়েছে পোর্টফোলিওতে এগুলো রয়েছে, এই ইটিএফগুলো রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। গোল্ডে এখন দেখুন 14% এখনও, গোল্ডে এখনও 14% প্রফিট দেখাচ্ছে, ঠিক আছে। আজকে কিন্তু গোল্ডটা কিন্তু পড়ে গেছিলো অলমোস্ট, এখানে 14% এখনও শো করছে, ঠিক আছে। তো এগুলো রয়েছে সিলভার বিচটা নেই, সিলভার বিচে বেরিয়ে গেছি। কালকে একটা নতুনে আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে আপনার অটো বিচ, ঠিক আছে। কালকে আমি নতুন অ্যাড করেছি এটা। ওকে, তো এইটা হচ্ছে ওভারঅল। এবং আমি এটাও দেখিয়ে দিই, যেটা আমি দেখুন সিলভার এখানে আমার সেল হয়ে গেছে, ঠিক আছে। সিলভার এখানে যেটা রয়েছে আমার, এটা কোয়ান্টিটি সেল হয়ে গেছে। সেল করার পর দেখুন এত টাকা লসে দেখাচ্ছে, তার মানে এখান থেকে নিচের দিকে উপরের দিকে বাউন্স করে দিয়েছে। যেখানে আমি বিক্রি করেছি 324-এর কাছাকাছি আমার বিক্রি হয়েছে, অলমোস্ট ওখান থেকে এখন উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা এখন হয়ে গেছে, এখন এটা নিয়ে আর কিছু বলার নেই। ওকে, এইবার আমি ওভারঅল পজিশন যেটা আছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনাদেরকে তো দেখালাম আমি, ঠিক আছে। ওভারঅল এখন এটাই চলছে এখন। ওকে, এই হচ্ছে আমার টোটাল। এখন সবই আপনি লাল দেখতে পাবেন, সবই লাল এখন। ওকে, তো এইটা দেখে কিন্তু আপনারা ইনভেস্ট করে দেবেন না, এটা আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। এবং কোন স্ট্র্যাটেজিতে আমি কাজ করি সেটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আপনি পোর্টফোলিও পুরো লালই দেখতে পাবেন, কারণ হচ্ছে মার্কেট এখন কিন্তু পুরো এখন ডাউনে যাচ্ছে। এখন মার্কেট কিন্তু এখনো রিভার্সাল নেয়নি এখন, তো সেই জন্য এগুলো পুরো লাল দেখাচ্ছে। তো এগুলো কোনো অসুবিধা নেই, 0.3% এগুলো ছোটো ছোটো লস, ঠিক আছে। এখন তো গোল্ড দেখুন এখানে ভাগছে, গোল্ড 13% এখন, ঠিক আছে। যাই হোক, তো এটাই ছিল। এবার আমি আপনাদেরকে টেকনিক্যালি আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে এবার আমার নেক্সট প্ল্যানিং কি। টেকনিক্যালি যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, দেখুন, তো এখন অনেকগুলো প্ল্যানিং রয়েছে। যেমন ধরুন সিলভার বিজে আমি চলে যাবো। এবার আমি সিলভারে তো আমি তো সিলভার থেকে বেরিয়ে গেছি না। এবার সিলভারের নেক্সট আমার প্ল্যানিং কি, সিলভারের নেক্সট আমার কোথায় আমার এন্ট্রি প্ল্যানিং করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এন্ট্রি প্ল্যানিং আপনাদেরকে আমি দেখাবো আপনার নিজের লজিক, নিজের রিসার্চ এগুলো নিয়ে কাজ করে কিন্তু আপনি করবেন, আমার কথায় কিন্তু করবেন না। এটা হচ্ছে আমার নিজস্ব প্ল্যানিং, যেটা আমি অ্যানালাইসিস করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার প্ল্যানিং আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। সবার প্রথমে একটু গোল্ডটা দেখিয়ে দিই। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে প্ল্যানিং করছি আমি, ঠিক আছে। তো আমি সবার প্রথমে একটু গোল্ডটা আপনাদেরকে দেখিয়ে দিই, গোল্ডের কী সিচুয়েশন। গোল্ড এখনও অলমোস্ট 5% ডাউন রয়েছে এখন মর্নিংয়ে। তো মার্কেট দেখুন এখন লাইভ রয়েছে, ঠিক আছে। তো গোল্ডও আমার বড় টার্গেট, গোল্ড এটাও রয়েছে মোটামুটি, ঠিক আছে। গোল্ড এখনও কিন্তু এখানে দেখুন, এইখানে কিন্তু আজকে একটা যারা নতুন মানে আজকে যদি কেউ ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং থাকতো তাহলে আজকে কিন্তু এখানে কিন্তু এন্ট্রি দিয়ে দিয়েছে। এন্ট্রি কী করে দিয়েছে আমি আপনাদেরকে বলছি। ওকে, তো আপনারা যদি কালকে যদি দেখে থাকতেন, মানে অ্যাডভান্স যদি আপনারা বুঝতে পারতেন যে আজকে মার্কেট নিচে গ্যাপ ডাউন দেবে, মানে কালকে যদি আপনারা এমসিএক্স এর চার্টটা যদি আপনারা দেখতেন, এমসিএক্স এর গোল্ড এবং সিলভারে, তাহলে আপনারা মর্নিংয়ে আপনাদের মানে ক্লিয়ার হয়ে যেত যে ভিশন, যে আজকে গোল্ড এবং সিলভার গ্যাপ ডাউন দেবে, ঠিক আছে। তো আমার এন্ট্রি প্ল্যান কি হতে পারে। এন্ট্রি প্ল্যান একদম সিম্পল। এন্ট্রি প্ল্যান আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এন্ট্রি প্ল্যানটা কীভাবে করতে হয়। এখান থেকে আমি একটা টুল নেবো, সেটা হচ্ছে ফিবোনাকি। ফিবোনাকিটা আমি ইউজ করি এবং এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এক মিনিট জাস্ট হোল্ড অন। এখানে আমি একটা জিনিস আমি সবার প্রথমে দেখিয়ে নিই, ফিবোনাকিটা কীভাবে মার্ক করতে হয়। ফিবোনাকিটা কি আপনারা জানেন? ফিবোনাকিটা কি আপনারা কি জানেন? কমেন্ট বক্সে জানান। দেখুন ফিবোনাকি কি হয়। ফিবোনাকিটা হচ্ছে আপনার, ধরুন প্রাইস নিচ থেকে উপরের দিকে যাচ্ছে এবং উপর থেকে যদি নিচে আসে তাহলে কত পার্সেন্ট নিচে আসতে পারে, সেইটার মেজারমেন্ট করার জন্য আমরা ফিবোনাকিটা ইউজ করি। তো দেখুন এখানে যখন প্রাইস যখন উপরের দিকে যাচ্ছিল, এখান থেকে লাস্ট আমাদের সুইং হাই কী ছিল, সুইং লো কী ছিল, এই যে এটা, এই যে রেড ক্যান্ডেলটার নিচে, এখান থেকে লাস্ট এখানে লো বানিয়ে এখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি উপর দিকে যাচ্ছিল। এবার কালকে যে ক্যান্ডেলটা তৈরি করেছে এখানে, ঠিক আছে, এখান থেকে যখন তৈরি করেছে, এটা গোল্ডের চার্ট, গোল্ড বিজের চার্ট, ঠিক আছে, গোল্ড বিজের ডেলি চার্ট। যখন এখানে গেছিল তখন এবার রাত্রেবেলা যদি আপনার নলেজে থাকতো তাহলে কি করতেন, এখানে একটা আজকে প্ল্যানিং দিয়েছে, এখানে ছোট্ট করে একটা এন্ট্রি দিয়েছে। কি করে এন্ট্রি দিয়েছে বলছি, এটা সুইং লো, এটা সুইং হাই, ঠিক আছে, এটা সুইং লো, এটা সুইং হাই। এবার যখন আপনি ফিবোনাকিটা মার্ক করবেন তখন আপনাকে এই সুইং লো থেকে সুইং হাইকে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে। কানেক্ট করলে কতগুলো লেভেল চলে আসবে, যেমন 0. যেমন ধরুন 0.5
5%, অনেকগুলো লেভেল আছে, 0.5%, 0.618%, ঠিক আছে। তো এই লেভেলগুলো আসবে। এইটা হচ্ছে 618% হচ্ছে আপনার গোল্ডেন রেশিও, ঠিক আছে, গোল্ডেন রেশিও। তো প্রাইস যখনই উপর থেকে নিচে আসবে, প্রথমে কি করবে, এই 0.5% লেভেলটাকে এখানে এখানে এসে রেসপেক্ট করবে। এবার আপনার দুটো প্ল্যানিং হতে পারে, একটা হচ্ছে 0.5%, আর হচ্ছে 618, দুটো লেভেলে আপনি আপনার প্ল্যানিং করতে পারেন। তো এবার আমি কি করব, সোজা আমি ফিবোনাকিটা মার্কিং করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি বললাম এটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে আপনার সুইং লো, আর এই যে এটা হচ্ছে আপনার সুইং হাই। তো কালকে যদি রাত্রেবেলা আপনি এমসিএক্সটাও ফলো করতেন, তাহলে এরকমভাবে প্ল্যানিং করা যেত, সেটা আমি বলছি। দেখুন, এখান থেকে ফিবোনাকিটা নিতে হবে এই ঠিক এই লেভেলটাতে, ঠিক আছে। এই যে লেভেল, সুইং লো থেকে সুইং হাইতে আমি কানেক্ট করে দেবো, ঠিক আছে। এই যে সুইং হাইতে আমি কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি, দেখুন আজকে যখন মার্কেট ওপেন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, লাইভ দেখতে পাচ্ছেন, দেখুন মার্কেট যখন ওপেন হয়েছে এক্স্যাক্টলি 0.5%কে টাচ করে কিন্তু উপরের দিকে বেরিয়ে গেছে। তাহলে যারা ফ্রেশ, যারা ইনভেস্টমেন্ট, এখানে একটা অপরচুনিটি দিয়েছিল গোল্ড আজকে, এরপরে কবে আসবে অপরচুনিটি জানি না, বাট এখান থেকে শুট আপ করে যেতে পারে উপরের দিকে, ঠিক আছে। সিলভারের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু সিলভারও সেম জায়গাতেই আজকে এন্ট্রি দিয়েছে। যারা নতুন ফ্রেশ ইনভেস্টমেন্ট, যাদের কাছে পোর্টফোলিওতে ছিল না, তারা সেম জায়গাতে আজকে এখানে একটা প্ল্যানিং করতে পারতো, ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটাতে এখানে হয়েছে। ওকে, তো দেখুন, এটা হলো গোল্ড। এবার গোল্ড আপনাদেরকে বলে দিলাম, এখানে একটা অপরচুনিটি দিয়েছিল। এবার অপরচুনিটি এরপর কবে আসবে জানি না। এবার দেখুন, এখানে আরেকটা অপরচুনিটি দিতে পারে, ঠিক আছে। কাউকে আমি বলছি না যে বাই করে নিন, এখানে আরেকটা অপরচুনিটি দিতে পারে। আমি টেকনিক্যালি বোঝাচ্ছি যে কি হতে পারে। শুক্রবার দিন না, সরি, আজকে শুক্রবার, সানডেতে বাজেট আছে 1 তারিখে। 1 তারিখে বাজেটের সময় এখানে ভলেটাইল হতে পারে, ভলেটাইল হওয়ার পরে এখানে একটা অপরচুনিটি আসতে পারে। তো এইবার আমি টেকনিক্যালি আর কি কি আছে, টেকনিক্যালি এবার আপনারা যদি দেখেন, ফিবোনাকিটা বুঝিয়ে দিলাম, ফিবোনাকি এই অবস্থায় আছে। টেকনিক্যালি যেটা আছে সেটা হচ্ছে আপনার, প্রথমে হচ্ছে আপনার 50 EMA, ওকে, 50 EMA, এই যে সরি, এটা হচ্ছে 200 EMA, ভুল করলাম। এটা ওভারঅল মার্কেট যে বুলিশ আছে এটা আপনি বুঝতেই পারছেন, ঠিক আছে। নিচে যে ব্লু কালারের লাইনটা দেখতে পাচ্ছেন, 1 মিনিট, দেখুন নিচে যে হয়ে গেল, দেখুন এইখানে যে ব্লু কালারের লাইনটা, এই যে নিচে যে ব্লু কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন, দেখুন এটা হচ্ছে আপনার 200 EMA, ঠিক আছে। এটা হচ্ছে 50 EMA, আর এটা হচ্ছে এই যে উপরের এটা রেটটা হচ্ছে আপনার 20 EMA, ঠিক আছে। এবার দেখুন, প্রাইস ওভারঅল কিন্তু এই উপরেই সবকটার উপরে রয়েছে। আর এটা হচ্ছে ট্রেলিংয়ে, যেটা হচ্ছে 5 EMA, এইটা এটা 5 EMA, 5 EMA এর উপরে রয়েছে। তো এটাকে দিয়ে ট্রেল করা যেতে পারে, ঠিক আছে। তো ওভারঅল মার্কেট উপরেই রয়েছে। তো সেইখান থেকে এখন নিচে কবে অপরচুনিটি দেবে, যেটা আমি আপনাদেরকে বললাম, ফিবোনাকি মার্ক করে, সেটা হতেও পারে, নাও হতে পারে। তো ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন। এবং নিচে যদি আমি দেখি, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমি একটু সরিয়ে দিই। দেখুন নিচে যদি আপনি লক্ষ্য করেন, নিচে আমার একটা ইন্ডিকেটর থাকে, সেটা হচ্ছে RSI, ঠিক আছে। RSI দেখতে পাচ্ছেন, RSI 60-র উপরে রয়েছে, ঠিক আছে। RSI 60-র উপরে রয়েছে। তো এই RSI যখনই নিচে আসবে 60-তে, এখানে অ্যাকুমুলেশন, এখানে পয়েন্ট হতে পারে, ঠিক আছে। তো এখানে আজকে দেখুন একটা ডোজি বানাচ্ছে। এবার কালকে কি হবে আমিও জানি না, আপনিও জানেন না। কালকে আমি যেটা বললাম, যদি প্ল্যানিং হতে পারে, নেক্সট প্ল্যানিং, এই সুইং লো হাইটা কিন্তু এখনো কাটেনি। সুইং হাইটা যখনই বানাবে, তখন আমাদের এখন ফিবোনাকি আমার মার্কিং রয়েছে এই সুইং হাই, সুইং লো থেকে এখন যে কারেন্ট যে সুইং হাই, এই অবধি। এরপরে যদি মার্কেট উপরে চলে যায়, তখন এখানে চলে গেল, ঠিক আছে। তখন আমাদের সুইং হাই এটা হয়ে যাবে, তখন আমাদের মার্কিং এখান থেকে এই অবধি হবে। এবার যদি এই লাস্ট এখানে যদি এই যে এখন যে ক্যান্ডেলটা বানাচ্ছে, ঠিক আছে, এখন যে ক্যান্ডেলটা বানাচ্ছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন, এই যে ডোজিটা বানাচ্ছে, দেখা গেল এখানে কনসলিডেশন হয়ে গেল, তখন আপনার বটম কিন্তু এটা হয়ে যাবে। এখনো কিন্তু বটমে এটা রয়েছে, তখন কিন্তু বটমে এটা হয়ে যাবে। তখন এখান থেকে যখন আবার ফার্দার উপরে যাবে, তখন উপরে গিয়ে আমাদের এখান থেকে প্ল্যানিং করতে হবে। তো এখনকার এই যে লাস্ট যে বটমটা, এই বটমের এখান থেকে কিন্তু অলরেডি এন্ট্রি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার অনেক কিছুই হতে পারে। এবার এখানে লাস্টে যদি আপনি দেখুন, এখানে যে বটমটা বানিয়েছিল, সেই বটমের লেভেল হচ্ছে এখানে। আমি যদি এখানে আমি মার্কিং করে দেখাই, ঠিক আছে, এই হলো সুইং লো, এবং এই হচ্ছে সুইং হাই, বুঝতে পারলেন।
এবার আমি যদি মার্কিং করে দেখাই আপনাদেরকে, দেখুন আমি আবার ফিবোনাকিটা নেব। ফিবোনাকিটা নিয়ে আমার যে লাস্ট বটম, এই লাস্ট বটম থেকে এখানে আমি এটা কানেক্ট করব। এই যে আমাদের লাস্ট বটম হয়ে গেল। এবার লাস্ট বটম থেকে আমি কি হয়ে গেল, এক মিনিট, একটুখানি প্রবলেম হয়ে গেল। ঠিক আছে, আমি আবার নেব ফিবোনাকিটা। এই ফিবোনাকিটা নিলাম, এই বটমে কানেক্ট করলাম। ঠিক আছে, এখানে এখানে আমি কানেক্ট করলাম। দেখুন এখানে আমি কানেক্ট করে এই যে নিয়ে চলে গেলাম আমি এই হাইতে। ঠিক আছে, এই যে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করবেন। দেখুন এই যে আমি এই হাইতে এখানে কানেক্ট করে দিলাম। তো এখানে কি হয়েছিল দেখুন, 50% গোল্ডেন রেশিও, দু জায়গায় এন্ট্রি দিয়েছে কিন্তু। দেখতে পারলেন তো, 50% গোল্ডেন রেশিও দেখতে পাচ্ছেন, এক্স্যাক্টলি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে বটম বটম হাই। তো এরকমই সেম এইখানে এখন বানাচ্ছে। এই যে বটমটা, লাস্ট বটম এটাই বানিয়েছিল, এইটার এন্ট্রি এখানে হয়ে গেছে। এবার এখানে যদি কনসলিডেশন হয়ে যায় সেম এখানের মতো, এখানে যখন এন্ট্রি দিয়েছে, এন্ট্রি দেওয়ার পর আরেকটা রেড ক্যান্ডেল বানিয়েছে এবং এখানে একটা ছোট্ট কনসলিডেশন হয়ে উপরে গেছে। এবার এইখানে যদি আরেকটা ছোট্ট কনসলিডেশন দেয়, তাহলে নেক্সট এন্ট্রি কিন্তু আপনার এখানে হবে না। এখানে এন্ট্রি প্ল্যানিং করা একটু দুষ্কর হয়ে যাবে। যদি এখানে কনসলিডেশন দিয়ে দেয়, তাহলে আপনি এইটার হিসাবে এখানে যদি এন্ট্রি হয়ে যায় তাহলে বেটার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার এটা যদি নিচে ব্রেক করে দেয় তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম। ওকে, তো আপনি এইখানে কনসলিডেশনের একটা ওয়েট করতে পারেন, অসুবিধা নেই। আর যদি এখান থেকে শুট আপ করে যায় তাহলে তার কোনো আপনার আর কিছু করারই থাকবে না। ওকে, তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে একটু দেখতে হবে। তো এইখানে আপনাকে এখন লক্ষ্য করতে হবে। এখন আমি তো বলবো বাজেট ফাজেট চলে যাক, বাজেটের মধ্যে কোনো কিছু করার দরকার নেই। বাজেট হয়ে যাবে, সব কিছু কমপ্লিট হয়ে যাবে একেবারে। আপনি মার্কেট ওপেন হবে সোমবার, হয়তো সোমবার জানি না, সোমবার এখনো জানি না যে বন্ধ আছে না ক্লোজ আছে। ঠিক আছে, হয়তো বন্ধ থাকবে কারণ সানডেতে ওপেন হবে। ঠিক আছে, তো আমার এখনো ইনফরমেশন নেই আমার কাছে। তো এখানে যদি মার্কেট আপনি মঙ্গলবার দিনই ধরে রাখুন। ঠিক আছে, মঙ্গলবার দিন যদি মার্কেট, যখন মার্কেট ওপেন হবে তখন দেখবেন এখানে কি অ্যাকশন হচ্ছে, তখন এখান থেকে প্ল্যানিং করা যেতে পারে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এটা হচ্ছে আমার কমপ্লিট অ্যানালাইসিস। তো গোল্ড এবং সিলভারের ক্ষেত্রে যেটা হয় প্ল্যানিং করা যেতে হবে এখন, সেটা আমি আপনাদেরকে পসিবিলিটি যেটা আছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। ওকে, তো আশা করি ভিডিওটার মধ্যে কিছু ইনফরমেশন পেলেন। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে জানান, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।